হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিওতে চলে আসলাম। রেশন কার্ডের একটি নতুন অপশন যোগ হয়েছে। আপনার পরিবারে যদি কোনো একজন সদস্য আলাদা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাড করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এখানে WBPDS লিখবেন, লিখে সার্চ করবেন, মেন পেজে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সিটিজেন হোম এখানে ক্লিক করবেন, করে রেশন কার্ড রিলেটেড মানে রেশন কার্ড সম্পর্কিত এটাতে ক্লিক করার পরে রেশন কার্ডের সেবা এখানে ক্লিক করবেন। করার পরে আপনি নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে এখানে দেখা যাচ্ছে পরিবারকে একত্রিত করুন। নকটা ধরো আপনার কোনো এক সদস্য আলাদা হয়ে আছে, সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন এখানে। তো আপনি যদি ধরো একের অধিক হয়, সেক্ষেত্রে আপনাকে এখানে করা যাবে না, সেটা অফিসে গিয়ে করতে হবে। এখানে লেখা আছে যে পরিবারের অন্য পরিবারের সাথে যোগ হবে সেই পরিবারের যে কোনো রেশন কার্ড নম্বর দিন। যেটা কার্ড আপনার ফ্যামিলিতে অ্যাড হবে সেই কার্ডটাকে আগে এখানে নাম ইনপুট করতে হবে। তারপরে সার্চ অপশনে ক্লিক করলে, আরেকটা কথা বলে রাখি এখানে, যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, তাহলেই আপনি এই প্রসেসে আপনি সেটা ফিল আপ করতে পারবেন। তো আপনারা যে কোনো যেই কার্ডটা আপনার ফ্যামিলিতে অ্যাড করবেন সেটি এখানে নাম্বার বসাই দেবেন। বসে সার্চ অপশনে ক্লিক করবেন। তখন লেখা আছে যে ফ্যামিলি হ্যাজ 5 রেশন কার্ড, ফ্যামিলি মার্জিন সার্ভিস শুধুমাত্র একই ক্যাটাগরির আরসি একই এপিএস এর অন্তর্গত এবং 3 বা 3 জনের কম সদস্য থাকা পরিবারের জন্য উপলব্ধ। আপনার রেশন কার্ডটি একই ক্যাটাগরির হতে হবে এবং একই ডিলারের কাছে থাকতে হবে এবং 3 জনের কম সদস্য থাকলে সেক্ষেত্রে আপনি কার্ডটি অনলাইনে ট্রান্সফার করে নিতে পারবেন। তাছাড়া আপনাদের যদি পরিবারে অনেকগুলো কার্ড থাকে বা 6 জন 7 জন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই মার্জিন যে পরিবারকে একত্রিত করুন এইটা আপনার জন্য প্রযোজ্য নয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।